হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি একটি আমের আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। আমার গাছ থেকে আমগুলো ঝড় তুফানে পড়েছে, আর এই আমগুলো দিয়ে আমি আজকে একটি আচার বানাবো। আমগুলো তেমন একটা পরিপক্ক হয়নি। এই আমগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি। আমগুলোকে ছিলে ধুয়ে নিব, না হলে আমগুলো কালো হয়ে যাবে, তাহলে আচারের কালারটা সুন্দর আসবে না। আর আমগুলোকে আমি এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। আমগুলো কেটে এর ভেতরের আটিগুলোকে বের করে নিয়েছি। এখন সুন্দর একটি কালার আসার জন্য আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমের মধ্যে, এবং একটি পাত্রে আমি কিছুটা পানি দিয়ে আমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। একটু ভাপ দিয়ে গরম পানির ভাপে সিদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, যেহেতু আমগুলো এখনও পরিপক্ক হয় নাই, অনেক নরম। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম আমগুলোকে। এই আমটা সেদ্ধ হতে থাকবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। একটি ঢাকনা দিয়ে আমি আমগুলোকে ঢেকে দিব। 10 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নেব আমি। এরপর পানি ঝরিয়ে নেব, একটি চালনিতে রেখে দেব আমগুলোকে ওঠানোর পর আমি এরকম চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি আমগুলোর। এখন এই চাটনিটি বানানোর জন্য এইখানে লাগছে চিনি এবং শুকনা মরিচ কেটে নিয়েছি, আর 2-3টা শুকনা মরিচ নেব, আর লাগছে 5 ফোড়ন। এখন আমি একটি পাত্রে সরিষার তেল গরম করে নেব। এর মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিলে আচারের গন্ধটা অনেক সুন্দর আসে। আমগুলো আরেকটু পরিপক্ক হলে আমি মোরব্বা আচার বানাবো, তবে এটা দিয়ে সেটা হবে না, কারণ এটাতে এখনো আঁশ হয়নি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি আমগুলোকে একে একে দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 5 ফোড়ন শুকনো মরিচের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করব। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এই আচার রেসিপিটি খুবই সহজ। আপনারা চাইলে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনার গাছ থেকে পড়ে যাওয়া আম দিয়ে। এখন আমি এখানে যতটুকু আম নিয়েছি তার অর্ধেক পরিমাণ চিনি দেব। আমি চিনিটা একটু কমই দিয়েছি, এর সাথে আমি গুড় অ্যাড করব। এই জন্য আমি এর সাথে আখের গুড় ব্যবহার করব। এই আচারটি বানাতে সময় লাগবে বড়জোর আধা ঘন্টা, এর বেশি সময় লাগবে না। এই আচারটা অনেকটা চাটনির মতো হবে, তবে কালারটা থাকবে সবুজ বা হলুদের মতো। আচারটি খেতে ভীষণ মজার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আমি আখের গুড় দিয়ে দিব 2-3 টুকরা, এবং কাটা শুকনা মরিচগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে জাল করতে থাকব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনিতে বলক উঠে এসেছে। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না, তাহলে আচারটা হতে অনেক বেশি সময় লাগবে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর সবগুলো আম একদম মিশে গেছে। আমগুলো সত্যি খুব নরম ছিল। আমি তো ভেবেছিলাম যে কিছুটা হয়তো বা শক্ত শক্ত হয়ে থাকবে, এখন দেখি একটা একদম হালুয়ার মতো নরম হয়ে গেছে। যাই হোক, আমি আমটাকে অনবরত নেড়ে যাচ্ছি, নয়তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আচারটি প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠিয়ে নিব। তবে এটাকে যদি আমি আরও কিছুক্ষণ জাল করি তাহলে কালারটা আরও গাঢ় আসবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমার আপলোড করা মাত্রই সব ভিডিও চলে যাবে আপনার মোবাইলে। দেখুন আচারটি ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে এর কালার, এবং এটা খুবই মজার হয় খেতে। আপনি বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।